অধ্যায় ৯ পঞ্চম সূত্র প্রতিটি দিন শেষ দিনের মতো। আত্মবিশ্বাসের মন্ত্র আলতাফকে তার ভেতরের শক্তি চেনাতে সাহায্য করল। এবার সে পঞ্চম সূত্রটি নিয়ে কাজ শুরু করল। আমি আজকের দিনটিকে আমার শেষ দিন মনে করে বাঁচব। এই সূত্রটি আলতাফের মনে এক অন্যরকম গভীরতা নিয়ে এলো। সে ভাবল, যদি আজই তার শেষ দিন হয় তাহলে সে কিভাবে দিনটি কাটাবে। সে কি আক্ষেপ করবে, নাকি প্রতিটি মুহূর্তকে পরিপূর্ণভাবে কাজে লাগাবে? গ্রামের জীবনে আলতাফ সময়ের মূল্য ততটা বুঝত না। অলস সময় কাটানো, দিনের কাজ ফেলে রাখা, এই সবই ছিল তার অভ্যেসের অংশ। কিন্তু এই সূত্রটি তাকে জীবনের প্রতি এক নতুন দৃষ্টিভঙ্গি দিল। করিম সাহেব তাকে বলেছিলেন, আলতাফ, আমরা জানি না কাল কি হবে, তাই প্রতিটি দিনকে এমনভাবে বাঁচো যেন এর চেয়ে মূল্যবান আর কিছু নেই। কোনো কাজ ফেলে রেখো না, কোনো কথা অসম্পূর্ণ রেখো না। আলতাফ এই সূত্রটি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই উচ্চারণ করত। আজকের দিনটি আমার শেষ দিন। এই চিন্তা তার মধ্যে এক অদম্য উদ্দীপনা তৈরি করত। সে আর সকালে বিছানায় আলস্য করত না, দ্রুত ঘুম থেকে উঠে দিনের কাজগুলো শুরু করে দিত। রহমান সাহেবের দোকানে সে প্রতিটি কাজ অত্যন্ত মনোযোগ দিয়ে করত, যেন সামান্যতম ভুল না হয়। তার দৈনন্দিন কাজে কর্মে এই সূত্রের প্রভাব স্পষ্ট হতে লাগল। সে তার ক্রেতাদের সাথে কথা বলার সময় আরও বেশি আন্তরিক ও মনোযোগী হল। সে ভাবল, হয়তো এই ক্রেতার সাথে তার আর কখনো দেখা হবে না, তাই সে তার সর্বস্ব দিয়ে ক্রেতাকে সন্তুষ্ট করার চেষ্টা করত। সে দেখল, যখন সে এমন মন নিয়ে কাজ করে তখন ক্রেতারাও তার প্রতি আরও বেশি আকৃষ্ট হয়। তার বিক্রির পরিমাণও বাড়তে লাগল। সে তার পারিবারিক দায়বদ্ধতার দিকেও আরও বেশি মনোযোগ দিল। যদিও সে গ্রামে ছিল না, সে তার উপার্জনের একটি অংশ নিয়মিতভাবে তার বাবা মায়ের কাছে পাঠাত। আগে সে কখনো কখনো ভাবত, পরে পাঠালেই হবে, কিন্তু এখন সে ভাবে, যদি আজই আমার শেষ দিন হয় তাহলে কি আমি তাদের কাছে টাকা পাঠাতে পারব? এই ভাবনা তাকে প্রতিটি কাজ সময়মতো করতে বাধ্য করত। সে তার বাবা মায়ের চিঠির উত্তরও সময়মতো দিত, যাতে তারা চিন্তিত না হন। আলতাফ তার ব্যক্তিগত উন্নয়নের দিকেও মনোযোগ দিল। সে করিম সাহেবের দোকানে বসে বিভিন্ন বইপত্র পড়ত, জ্ঞান অর্জন করত। সে ভাবল, যদি আজই আমার শেষ দিন হয় তাহলে কি আমি আরও কিছু শিখে নেব না? এই চিন্তা তাকে প্রতিদিন নতুন কিছু শিখতে অনুপ্রাণিত করত। তার জ্ঞান আর দক্ষতা প্রতিদিনই বাড়ছিল। সে বুঝতে পারল, সময় একটি অমূল্য সম্পদ, যা একবার চলে গেলে আর ফিরে আসে না। এই সূত্রের কারণে আলতাফের মধ্যে এক গভীর কৃতজ্ঞতা তৈরি হল। সে প্রতিটি সূর্যোদয়, প্রতিটি খাবার, প্রতিটি মানুষের সাথে কথা বলার সুযোগকে এক আশীর্বাদ মনে করত। তার মনে হতো প্রতিটি দিনই এক নতুন উপহার, যা তাকে তার স্বপ্ন পূরণের জন্য একটি নতুন সুযোগ দিচ্ছে। সে আর অতীত নিয়ে অনুশোচনা করত না বা ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করত না, বরং বর্তমানকে উপভোগ করত এবং সেটিকে সবচেয়ে ভালোভাবে কাজে লাগাত। একদিন রহমান সাহেবের দোকানে এক কঠিন ক্রেতা এলেন। তিনি খুব খুঁতখুঁতে স্বভাবের ছিলেন এবং কোনো জিনিসই তার পছন্দ হচ্ছিল না। আলতাফ বিরক্ত না হয়ে তার পঞ্চম সূত্রটি মনে করল। সে ভাবল, এই ক্রেতার সাথে আমার শেষ দেখা হতে পারে। সে অত্যন্ত ধৈর্য ধরে তার সাথে কথা বলল, তাকে বিভিন্ন জিনিস দেখালো এবং তার চাহিদা বোঝার চেষ্টা করল। শেষ পর্যন্ত ক্রেতাটি সন্তুষ্ট হয়ে দোকান থেকে বের হলেন এবং আলতাফের প্রশংসা করলেন। এই ঘটনা আলতাফকে আরও বেশি করে বোঝালো যে প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দিলে এবং সর্বস্ব দিয়ে কাজ করলে কত অসম্ভব কাজও সম্ভব হয়। আলতাফ বুঝতে পারল, আজকের দিনটিকে শেষ দিন মনে করে বাঁচা মানে হতাশায় ভোগা বা ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হওয়া নয়। এর মানে হল জীবনের প্রতিটি মুহূর্তের পূর্ণ সদ্ব্যবহার করা, কোনো কিছুকে হেলাফেলা না করা এবং প্রতিটি কাজে নিজের সর্বস্ব দিয়ে দেওয়া। এটি তাকে আলস্য ও গড়িমসি থেকে মুক্তি দিল এবং তার কর্মদক্ষতাকে বহুগুণে বাড়িয়ে দিল। তার জীবন এক নতুন গতি লাভ করল, যেখানে প্রতিটি মুহূর্তই মূল্যবান। এই সূত্রটি আলতাফকে কেবল একজন পরিশ্রমী কর্মী করে তোলেনি, বরং তাকে একজন সচেতন ও কৃতজ্ঞ মানুষে রূপান্তরিত করেছে, যা তাকে শ্রেষ্ঠ মানব হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল।